ফের বাংলাদেশে হিন্দু নিধন, জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। পদ্মাপাড়ে বারবার টার্গেট হচ্ছে হিন্দুরা। এটাই কি ইউনূসের নতুন বাংলাদেশ? পদ্মাপাড়ে ফের হিন্দু নিধন, নতুন বছরেও বদলালো না বাংলাদেশের ছবিটা। হিন্দু হওয়ায় বাংলাদেশের দীপু দাসের পরিণতি দেখেছে গোটা বিশ্ব। একই পরিণতি হলো বাংলাদেশের হিন্দু খোকন দাসের। নতুন বাংলাদেশ এটা এরকম দরকার নেই। বাংলাদেশ যদি করো সবাইকে মিলেমিশে রাখো। এই রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলায় কোনো নোটিশ, কোনো একটা আন্দোলন, কোনো প্রতিবাদ করলো না। কারণটা কি এটা আমি জানতে চাই না। সেই ডক্টর ইউনূসের সময় থেকে একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ, স্পষ্টভাবে হিন্দুদের ওপর, একদম হিন্দুদের উপর আক্রমণ করছে ওই দেশের মৌলবাদী বর্বর শ্রেণীর ওই মানুষরা। সরকার বদলের পর সে দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই আশ্বাস যেন সোনার পাথর কাটে। জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। দোষ কি তার? দোষ তার একটাই, তার মা গালয় কাঠের মালা পরতো, স্ত্রী মাথায় সিঁদুর পরতো, সন্ধেবেলা হলে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস, তাকেও তাই করা হলো। পদ্মাপাড়ে হিন্দু নিধনের প্রতিবাদে গঙ্গাপাড়ে সনাতনী গর্জন। প্রতিবাদ হয়েছে বিশ্বজুড়ে। তারপরও ছবিটা বদলায়নি বাংলাদেশের, বরং বাংলাও ধীরে ধীরে বাংলাদেশের চেহারা নিচ্ছে বলে বিজেপির অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, বাড়ির সামনে পাশের বাড়ির কাকু কুপিয়ে মেরে দিল। তাদের কি ছিল? তারা শুধুমাত্র মা কালী, মা দুর্গার মূর্তি বানাতো। সনাতনীরা জোট না বাঁধলে হিন্দুদের ঘোর বিপদ, হিন্দুরা সংখ্যালঘু হলে চরম বিপদ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। এপারের ধর্মনিরপেক্ষতার ভেগধারীরা দেওয়াল লিখন করতে পারছেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।